পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আবহে বিশেষ চর্চিত নাম আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। নতুন দল খুলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন তিনি। এবারের নির্বাচনে তার দল বিশেষ ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলেই দাবি হুমায়ুনের। ইতিমধ্যেই আসাদুদ্দিন ওয়েসির দল এআইএমআইএম এর সঙ্গে জোট হচ্ছে বলে জানিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। এবার আসাদুদ্দিন ওয়েসির মুখ থেকেও তেমন কথাই শোনা গেল। হায়দ্রাবাদে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আসাদুদ্দিন ওয়েসি বলেন, মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন সিদ্ধান্ত নিয়েছে যে বাংলায় হুমায়ুন কবিরের যে দল রয়েছে তাদের সঙ্গে এআইএমআইএম একটি জোট করবে, আর মজলিসের প্রার্থীরা ওই জোটের অংশ হয়ে বাংলা নির্বাচনে অংশ নেবেন। আমাদের চেষ্টা হলো মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনকে মজবুত করা, আমাদের কণ্ঠস্বরকে মজবুত করা। তো আসাদুদ্দিন ওয়েসি এই হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট প্রসঙ্গে কি বলেছেন শোনাবো তার বক্তব্য। असम्बली के इंतखाबात होने जा रहे हैं और मजलिस इत्तेहादुल मुस्लिमीन ने ये फैसला लिया है कि मगरबी बंगाल में हुमायून कबीर साहब की जो पार्टी है उनके साथ मजलिस इत्तेहादुल मुस्लिमीन एक अलायंस करेगी और मजलिस के उम्मीदवार उस अलायंस का हिस्सा बनकर हम मगरबी बंगाल के इलेक्शन में हिस्सा लेंगे। हमारी कोशिश यही है कि मजलिस इत्तेहादुल मुस्लिमीन को मजबूत किया जाए, हमारी आवाज़ को मजबूत किया जाए, हमारे नुमाइंदे मुल्क के कोने कोने में कामयाब होकर बेबाक तरीक़े से ऐवान असम्बली में गरीब और मज़लूम आवाम की आवाज़ को उठाए। और आप जानते हैं कि मगरबी बंगाल में पिछले 15 साल से वहाँ पर 3 मरतबा के वज़ीर आला हैं मोहतरमा ममता बनर्जी साहिबा। आपको जानकर हैरत होगी और ताज्जुब होगा कि क़रीब 30% वहाँ पर मुस्लिम अक़लियत की आबादी है और 5 लाख के करीब बैकवर्ड क्लास के सर्टिफिकेट को कैंसिल कर दिया गया, जिसमें ज़्यादातर मुसलमानों के बैकवर्ड क्लास सर्टिफिकेट हैं। बहुत से नाइंसाफ़ियों की कहानियाँ और दास्तानें भी हैं जो ये लोग सिर्फ सेकुलरिज़म के नाम पर वोट तो हासिल करते हैं, मगर जहाँ पर मजलिस हिस्सेदारी की बात करती है, जहाँ पर मजलिस शराकतदारी जमहूरियत की जो बात हमारे बुज़ुर्गों ने की थी उसको अमल करने का मुतालबा करती है, तो इनको बड़ी तकलीफ़ हो जाती है। तो ये बात भी, क्योंकि ये अवामी जलसा नहीं है, ये मजलिस इत्तेहादुल मुस्लिमीन के अरकान का एक ईद मिलाप की तकरीब है, मैं ये ज़रूरी समझा कि आपके सामने भी इस बात को रखूं। और शायद बहुत से लोग आप नहीं जानते होंगे कि मालदा में जब पंचायत का इलेक्शन हुआ था, उस मालदा में मजलिस को 60,000 वोट मिले थे। तो ऐसा नहीं है कि मजलिस वहाँ पर मेहनत नहीं कर रही है। पिछले बार भी हम लोग 5 या 6 सीट पर इलेक्शन लड़े थे। अभी भी हमारी कोशिश ये है कि हम लोग इन्हीं सीटों पर या जहाँ पर भी बातचीत होगी उनसे उसको तय करके अप्रैल 23 और 26 को 2 मरहले में वहाँ पर इलेक्शन है। तो ये हमारी कोशिश होगी और आप अल्लाह से दुआ भी करिए कि हम लोग अपनी इस कोशिश में अल्लाह हमको कामयाब और कामरान करे। শুনলেন তো এআইএমআইএম এর বক্তব্য বা আসাদুদ্দিন বক্তব্য। এদিকে সম্প্রতি মালদায় এক সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবির বলেছিলেন বিধানসভা নির্বাচনে কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, না বিজেপি পারবে না তৃণমূল পারবে। 100-র বেশি আসন নিয়ে তারা বিধানসভায় যাবেন বলে বলেছিলেন হুমায়ুন কবির। উপমুখ্যমন্ত্রীত্বের দাবি তিনি জানাবেন। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, এআইএমআইএম এর সঙ্গে জোট করলেও কি কাঙ্ক্ষিত উপমুখ্যমন্ত্রিত্ব পাবেন হুমায়ুন? চলুন শুনে নেওয়া যাক সেই সময় আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা বাবরি মসজিদের পৃষ্ঠপোষক হুমায়ুন কবিরের সেদিনের বক্তব্য শুনুন। দেখুন, আমার নিজের যা উপলব্ধি তাতে পশ্চিমবাংলার যে নির্বাচন আসন্ন 18তম বিধানসভা, সেই নির্বাচনে হ্যাং অ্যাসেম্বলি হবে। কেউ পূর্ণ গরিষ্ঠতা অর্জন করতে পারবে না, কোনো রাজনৈতিক দল, না বিজেপি পারবে না শাসক দল টিএমসি পারবে। সেক্ষেত্রে আমরা একটা উল্লেখযোগ্য সিট নিয়ে পশ্চিমবাংলার বিধানসভায় পা দেব এবং আমরা পরিষদীয় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে পরিষদীয় মিটিং ডেকে আমরা বাংলার উন্নয়নকে গুরুত্ব দিয়ে, বাংলার মানুষের স্বার্থে গুরুত্ব দিয়ে
আমরা সরকারে অংশগ্রহণ করব, সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা 100-এর উপর সিট যখন নিয়ে যাব তখন নিশ্চয়ই সিএম না হলেও ডেপুটি সিএম আমাদের দাবি করব, এটা পরিষ্কার কথা। নিশ্চয়ই আমার দলের আমি নেতৃত্ব দিচ্ছি, আমার পরিষদীয় বিধায়করা আমার জন্যই তো আমাকে লিডারশিপ দেওয়ার নেতৃত্ব দেবে, আমার যারা নবনির্বাচিত বিধায়ক হবে, তো সেক্ষেত্রে আমি ডিমান্ড করব না, কে ডিমান্ড করবে? এদিকে এআইএমআইএম এর আরেক নেতা দানিশ আজিজ তিনি কি বলেছেন শুনুন তার বক্তব্য। মিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব কালকে হায়দ্রাবাদে ঈদ মিলাদ প্রোগ্রাম ছিল, সেখানে উনি অ্যানাউন্সমেন্ট করেছেন যে আমরা আগামী দিন পশ্চিমবাংলায় যে 2024 ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন হতে চলেছে সেটার মধ্যে আমরা জোটে যাচ্ছি, আর হুমায়ুন কবির সাহেবের পার্টির সাথেই যাচ্ছি। আর যে সিট ভাগাভাগির ব্যাপার সেটা উনি খুব শীঘ্রই বাংলাতে আসছেন, ওনার বাংলাতে আসার পর বসে আলোচনা করে ফাইনাল রেজাল্ট দেওয়া হবে। আর আগামী দিন যেটা ভালো হবে আমাদের পার্টির জন্য, এসসি এসটি ওবিসি বিশেষ করে মাইনরিটিসদের জন্য, তার জন্য ওনার চিন্তাভাবনা করবেন। আমার সহকর্মী সুজয় ঘোষ এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। 2026-এর বিধানসভা নির্বাচনে মিম তারা কিন্তু হুমায়ুন কবির তার সঙ্গে জোট করেই 2026-এর বিধানসভা নির্বাচন লড়াই করছে, একথা জানিয়ে দিলেন মিম প্রধান বলা যেতে পারে আসাউদ্দিন ওয়েসি। ইতিমধ্যেই তিনি জানিয়েছেন যে 25শে মার্চ তিনি কলকাতায় আসছেন এবং কলকাতায় যৌথভাবে তিনি একটি সাংবাদিক বৈঠক করবেন। যেটা জানা যাচ্ছে যে একেবারে হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়েসি তারা যৌথভাবে কলকাতাতে একটি বড় সাংবাদিক বৈঠক হবে এবং সেই সাংবাদিক বৈঠকে একেবারে হাত মেলাবে মিলিয়ে গোটা রাজ্যের মানুষের কাছে তারা বার্তা দেবে যে 2026-এর বিধানসভা নির্বাচনে মিম এবং জনতা উন্নয়ন পার্টি বলা যেতে পারে তারা একেবারে যৌথভাবে পশ্চিমবঙ্গে তারা বিধানসভা নির্বাচনে লড়াই করবে। যেটা ইতিমধ্যেই জানা যাচ্ছে যে 182টি আসনে তারা প্রার্থী দেবে বলেও আমরা সূত্র মারফত জানতে পারছি এবং 2026-এর যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে আমরা জানি যে 294টি আসন আছে। এই 294টি আসনে প্রথমে আমরা যেটা জানা যাচ্ছিল যে হুমায়ুন কবির যেটা বলেছিল যে তারা প্রথমে যেটা দাবি করেছিল যে আইএসএফ নৌসাদ সিদ্দিকী এবং বামেদের সঙ্গে নিয়ে এবং মিম সহ যে ছোট ছোট আঞ্চলিক দল আছে এবং অন্যান্য যে সংখ্যালঘু সম্প্রদায়ের ছোট ছোট দল যারা তৈরি করেছে, যেমন রুহুল আমিনের আমরা জানি যে পূর্ব মেদিনীপুরের একটি দল, সেটাও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছিল কলকাতা প্রেস ক্লাবে। এই সমস্ত আঞ্চলিক দলগুলোকে সঙ্গে নিয়ে তারা 2026-এর বিধানসভা নির্বাচনে লড়াই করবে। অন্যদিকে যেটা দেখা গেল যে আইএসএফ নৌসাদ সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকী তারা কিন্তু হুমায়ুনের দলের সঙ্গে জোট করলো না। সূত্র মারফত এটা জানা যাচ্ছে যে আইএসএফের তরফ থেকে এ রাজ্যের হেভিওয়েট নেতা তিনি স্পষ্ট করে বলেছেন যে হুমায়ুন কবির তিনি তৃণমূল কংগ্রেসই তাকে পাঠিয়েছে এবং 2026-এর বিধানসভা নির্বাচনের পর ফের তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে যাবে, সেজন্যে তার সঙ্গে জোট কোনোভাবেই সম্ভব নয় এবং তিনি চাইছেন যে যে তারা কিন্তু এককভাবেই নির্বাচনে লড়বে। আইএসএফ বামেদের সঙ্গে তারা লড়বে এবং অন্যান্য আঞ্চলিক দলগুলোর কাছেও আইএসএফের তরফ থেকে সংখ্যালঘু যে প্রভাবিত যে আঞ্চলিক দল তাদের কাছে তারা বার্তা পাঠিয়েছে যে হুমায়ুন কবিরকে যাতে তারা বিশ্বাস না করে। অন্যদিকে আমরা দেখলাম যে হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি তারা কিন্তু একটি তালিকা, সেই তালিকা তারা ঘোষণা করলো এবং মিম প্রধান আসাউদ্দিন ওয়েসি তিনি কলকাতায় আসছে 25 তারিখ, একেবারে যৌথভাবে কলকাতায় একটি সাংবাদিক বৈঠক করবে এবং সেখান থেকে আরও বেশ কিছু আসনে, যেটা জানা যাচ্ছে প্রায় 192টি আসনের তারা কিন্তু সব মিলিয়ে তারা প্রার্থী তালিকা ঘোষণা করবে এবং তার দলের রাজ্য সভাপতি সোলাঙ্কি ইতিমধ্যেই তিনি জানিয়েছেন যে মুর্শিদাবাদ সহ দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলি থেকে তাদের কাছে শয়ে তাদের কাছে আবেদন আসছে তারা ভোটে লড়তে। এখন দেখার বিষয়
তাদের যে গোপন স্ট্র্যাটেজি, রাজনৈতিক স্ট্র্যাটেজি, তারা 2026-এর বিধানসভা নির্বাচনে সেই স্ট্র্যাটেজি তারা কিভাবে কাজ করে। কিন্তু এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কাছে যে একটা অস্বস্তি, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ 26-এর বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘু ভোট, সেই ভোট যেটা খুবই উল্লেখযোগ্য, এবং তার আগে এই সাংবাদিক বৈঠক এবং আসাউদ্দিন ওয়েসির কলকাতা সফর, যেটা রাজনৈতিক মহলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।